দেখি হায়দ্রাবাদের জুয়ের মেম্বার শিমুল চেয়ারম্যান শরীফ বাসির রফিক বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না, সবাই আমার কাকা করে হামলা দেয়, এই দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই করে কোনো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি, বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগে গেছে, 4-5টা মহিলা বলতেছে এদিকটা চলে যেতেছে, এদিকটা চলে যেতেছে। পরে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন, আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বোধা চাই নাই রে আমরা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে ছিল। দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন। আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার হাত থেকে ছিনিয়ে রেখে দৌড়ে গিয়ে আমরা কোন রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন আমার চাচার ঘরে, পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে ভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এগুলো করতেছে। আমার মাকে এলো বাবা ঘুমিয়ে আমি আমার বোনকে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছি। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ বাসির রফিক চেয়ারম্যান পাশে দাঁড়ানো, আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে আমার কিচ্ছু করার ছিল না, আমি শুধু 2টি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মম ভাবে মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না, আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হইতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা শ্রাবণ করিস না, তোদেরকেও মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়ের মোটরসাইকেল যখন স্টেশন যায়
মুহূর্তে হাতে একটা খুবই চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হতো বাসছে, আমার মা ওই বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালো, আমি তো কিছু বলি না। আমার ভাই আমার ভাইয়ের মতন এত ভদ্র, এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে কতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে, দেখেন আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে। আমার ভাবি গায়ের উল্লা করে উপরে দিছে। আমার ভাইকে উলুপো করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিবু চেয়ারম্যান দাঁড়ানো, লাস্টে বাসির শরীর ওরা মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথা তুলে এইভাবে ঘুরতে। আমার ভাইয়ের এগুলা স্কুলে দিয়ে এভাবে পালাতে থাকে। ওদের নিশ্চিত হতেই হবে এই পরিবারের সকল সদস্যের মৃত্যু। আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই। দয়া করে আমাদের একটু বাঁচতে দিন।